আচ্ছা, একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু দেখো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং এবিসি কোণের মান 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলা হয়েছে। আমি একটু ছবিটা আঁকছি, ত্রিভুজটা প্রথমে আঁকবো। একটা কোণ 120 ডিগ্রি এবং দুটো বাহু সমান করে আঁকতে হবে। তো দেখো, আমি এটা আঁকলাম। আমি মনে করছি এবিসি এটা ত্রিভুজ। এই কোণটা আমার যেহেতু বলা রয়েছে কত না 120 ডিগ্রি, তাহলে আমি ত্রিভুজটা এইভাবে এঁকেছি। আর সমদ্বিবাহু বলা আছে, অর্থাৎ এবি আর বিসি সমান বলা আছে। এবি সমান বিসি এটা বলে দেয়া আছে। আচ্ছা, এর পরিবৃত্ত প্রথমে আঁকতে হবে, তাহলে পরিবৃত্তটা আঁকছি। দেখো, পরিবৃত্তটা এঁকেছি, হাতে এঁকেছি, একটু বাজে হয়েছে। পরিবৃত্তের কেন্দ্র ওরা বলে দিয়েছে ও, আর আমি কি করছি, ও এ, ও সি আর ও বি যোগ করেছি। তাহলে কি করেছি, ও এ, ও বি আর ও সি এই তিনটা যোগ করেছি। খেয়াল করো, এই ও এ, ও বি, ও সি এরা প্রত্যেকেই সমান, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে এটা সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমার ছবিতে দুটো ত্রিভুজ আছে, একটা বাম দিকে হচ্ছে ত্রিভুজ এ বিও আর ডান দিকে আর একটা ত্রিভুজ হচ্ছে বিসিও। এদের দুজনের মধ্যে কি কি মিল আছে দেখো। এই দুটো ত্রিভুজের বাম দিকে যে বড় ত্রিভুজটা রয়েছে আর ডান দিকে যে বড় ত্রিভুজটা রয়েছে, এই দুটো ত্রিভুজে দেখো এ বি সমান বিসি এটা বলে দেয়া আছে। তার মানে হচ্ছে প্রদত্ত ও বি সাধারণ বাহু, আর বলা আছে ও এ সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ও সি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে এই কোণটা আমি একটু তোমাকে দেখাই, এই কোণটা যা হবে এপারের কোণটাও তাই হবে। অর্থাৎ আমরা বলতে পারি এ বিও সমান সি বিও। অতএব এ বিও সমান সি বিও। এবার খেয়াল করো, এই দুটো ত্রিভুজের যেহেতু যদি এই কোণ দুটো সমান হয়, আমার এবিসি কোণটা 120 ডিগ্রি, তাহলে এই কোণ দুটো যদি সমান হয়, তাহলে এই কোণগুলোর মান কত হবে, 120কে 2 দিয়ে ভাগ হবে, হলে 60 ডিগ্রি হবে। তার কারণ এই কোণ দুটোর যোগফল হচ্ছে, এই কোণ দুটো যোগ করলে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এরা প্রত্যেকে সমান যদি হয়, তাহলে একটা 60 আর একটা 60 হবে। আশা করি বোঝা গেল। এইবার তোমার খেয়াল করো বাম দিকে যে ত্রিভুজটা এ বিও, এখন ত্রিভুজ এ বিও এর ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যদি এই বাহু দুটো সমান হয়, তাহলে বাহু সংলগ্ন এই বাহুটা আর এই বাহুটা সমান যদি হয়, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে। তার মানে ও এ বি সমান ও বি এ। ও এ বি সমান, তাহলে লিখবো অতএব ও এ বি সমান ও বি এ। খেয়াল করো, একটা তো আমার বলেই দেয়া আছে এখানে, দেখো এ বি ও, তার মানে ও বি এ এর মান 60 ডিগ্রি, তাহলে ও এ বির মান কত হলো, 60 ডিগ্রি। আমি আবারও বলি, ছবিতে আমি একটু আগে বলেছি এই কোণটা 60 ডিগ্রি, যদি এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাহলে এটা 60 হলে এটাও 60 হবে।
তাহলে একটা ত্রিভুজ এ বি ও এর দুটো কোণ 60 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটা কত হবে? সেটাও আমার 60 ডিগ্রি হবে। তার মানে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো আমি সেটা একটু লিখে নিই। অতএব এ ও বি, অতএব এ ও বি কোণ এটা সমান কত হবে? আমার একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে বাদ যাবে একটা 60 আর একটা কোণেরও 60, তাহলে বাদ গেলে কত হবে? এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি ও হচ্ছে সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা কি বলতে পারি? এর তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। অতএব আমরা বলতে পারি এ বি সমান এও সমান বিও। আচ্ছা, এও আর বিওর মান আমার 5 সেন্টিমিটার বলা আছে, তাহলে আমার এ বিও 5 সেন্টিমিটার হবে। দেখো এ বি এর দৈর্ঘ্য বের করতে বলেছিল, তাহলে আমরা বলতে পারি অতএব এ বি এর দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই হেল্প করব।